আসসালামু আলাইকুম। সো হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন। যারা এই ভিডিওতে ক্লিক করছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই এই ভিডিওটা কন্টিনিউ করে যান, কারণ এই ভিডিওতে অসাধারণ একটা কাজ শিখতে পারবেন যেটা ইউটিউব জগতে আপনি কোথাও কখনো পাবেন না। সো গাইস, আমরা অনেকে আছি যাদের ফোন চুরি হয়ে গেছে। আমাদের ফোনের ভিতরে কিন্তু প্রাইভেসি, ডাটা, মোবাইল নাম্বার, ফটো, ভিডিও অনেক কিছু কিন্তু থাকে। আমাদের ফোন যখন চুরি হয়ে যায় তখন কিন্তু আমরা সেগুলো আর খুঁজে পাই না। আপনি পাবেনই কিভাবে? আপনি তো সেগুলো সেভ করেন নাই। সো আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন আমি আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করব যেটা সবাই চিনে কিন্তু ব্যবহার করতে পারে না ঠিকভাবে। সো গাইস, ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আপনি চাইলে কিন্তু আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার যে প্রাইভেসি গুলো আছে, গ্যালারির ফটো, ভিডিও, যা কিছু মনে চাই সবকিছু সেভ করে রাখতে পারবেন আজীবনের জন্য। মানে আপনার যদি ফোনও চুরি হয়ে যায়, আপনার জিমেলে মনে নাই, সমস্যা নাই, আপনার নাম্বার মনে থাকলে যথেষ্ট, আর কিছু লাগবে না ভাই। সো ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে A to Z দেখাই দিব। সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ওয়েল গ্যাস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা রয়েছে। আর আমরা মূলত টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে আমাদের যত ইম্পর্টেন্ট জিনিস আছে, গ্যালারি, ভিডিও, ফটো, দেন নাম্বার, সব কিছু আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে সেভ করতে পারবো কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই। আবার যখন আপনার ফোন চুরি হয়ে যাবে তখন আপনি চাইলে কিন্তু সেগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই। দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু চুরি হয়ে গেছিলো। দেন আমি কিন্তু টেলিগ্রামে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আমি যে আমার যে ছবিগুলো ছিল আগের মোবাইলে, সেই ছবিগুলো কিন্তু আমি আগে থেকে এখানে আপলোড দিয়ে রাখছি। পরবর্তীতে এখান থেকে আমি ডাউনলোড দিয়ে নিছি। ডাউনলোড দেওয়া একদম ইজি। আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন আমার যে আগের মোবাইলের যে ছবিগুলো ছিল, আমার আগের মোবাইলটা চুরি হয়ে গেছে। দেন আমি এখানে আগে ভাগে কিন্তু আমি টেলিগ্রাম সেভ মেসেজে কিন্তু আমি ছবিগুলো রাখছি, যার কারণে আমি ছবিগুলো কিন্তু পরবর্তীতে কালেক্ট করতে পারছি। অনেকে আছে গুগল ফটো অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফটো কালেক্ট করে থাকে, আবার অনেকে আছে গুগল ফটো অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবে সেটা জানে না। সো গাইস, গুগল ফটো অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের জিমেল মোস্ট ইম্পর্টেন্ট। আর জিমেল ছাড়া কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন না। যদি ব্যাকআপ নেন, পরবর্তীতে জিমেল লগ ইন করে কিন্তু আপনারা সেই ছবিগুলা অ্যান্ড ভিডিওগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন, যদি আপনার জিমেল পাসওয়ার্ড মনে থাকে তাহলে, না হলে আপনি পারবেন না। সো গাইস, আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ডও লাগবে না, জাস্ট আপনারা টেলিগ্রাম এই সেভ মেসেজ ফলো করে কিন্তু আপনাদের ছবি, ভিডিও, যা কিছু মনে চাই সব কিছু সেভ করতে পারবেন সারা জীবনের জন্য, কখনো হারাবে না এক কথায়। সো গাইস, দেখতে পারলেন আমি কিন্তু অসংখ্য আমার ইম্পর্টেন্ট যে কাজের জিনিসগুলো রয়েছে সবগুলা কিন্তু এখানে আমি সেভ করে রাখছি আগে ভাগে। পরবর্তীতে আমি এগুলা কালেক্ট করতে আমার অনেক সমস্যা হবে, যার কারণে আমি আগে থেকেই এগুলো আমি সেভ করে রাখছি। পরবর্তীতে আমি এগুলো এখান থেকে কালেক্ট করে নিছি। সো বুঝতে পারতেছেন। সো গাইস, এই কাজটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, অতি ফাস্ট টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ইমু যেভাবে আপনারা ইমুতে অ্যাকাউন্ট খুলেন, সেম প্রকারে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, যদি আপনারা না বুঝেন তা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তার লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে অতি ফাস্ট আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। প্লে স্টোর কিন্তু সবারই ফোনে রয়েছে। ওকে, এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে চার্জ দিবেন টি। এখানে টি লিখলে চলে আসবে TE, এই যে দেখতে পাচ্ছেন, টি লিখলেই কিন্তু অটোমেটিকলি সাজেস্টেড চলে আসবে টিকটক, টেলিগ্রাম। সো গাইস, এখান থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, এখান থেকে ডাউনলোড দেওয়া হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন। ঠিক ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। ওকে, এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন অতি ফাস্ট। এখান থেকে কান্ট্রির জায়গায় ক্লিক করবেন, তারপরে এখানে বি লিখবেন। এখানে এরপরে কিন্তু বি, এখানে এরপরে কিন্তু বি, আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু বাংলাদেশ কান্ট্রিটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা 1 থেকে আপনার নাম্বারটা দিবেন। 1 থেকে আপনারা এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নাম্বার একটা কোড আসবে, কোডটা আপনারা বসায়া দেন আপনার নাম দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। কাজ এতটুকুই। সো বুঝতে পারলেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আপনারা কীভাবে আপনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো সেভ করবেন। সেভ করার জন্য আপনারা যে কাজটা করবেন, এটাকে দেখতে পাবেন একটা 3 ডট মেনু। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পরে ভাই এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা অপশন সেভ মেসেজ। ওকে, এখান থেকে আপনারা সেভ মেসেজ অপশনে ক্লিক করবেন। দেন সেভ মেসেজ অপশনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফটো একটা অপশন রয়েছে এবং ভয়েসের অপশন রয়েছে। এখানে আপনারা যে কাজটা করবেন, আপনি চাইলে আপনার ইমেল যদি মনে না থাকে তাহলে ইমেলটা এখানে সেভ করে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না ভাই। এখানে চাইলে আপনি আপনার ইমেলটা এখানে লিখে নিতে পারেন, পরবর্তীতে যদি আপনার ইমেলটা লগ ইন করতে চান তো পরবর্তীতে করতে পারবেন। ওকে,
এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ করে রাখবেন। পরবর্তীতে যদি আপনার ইমেলও মনে না থাকে তাহলে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন লগ ইন করে কিন্তু আপনারা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড কালেক্ট করতে পারবেন। সো এটা তো দেখাইলাম আপনাদেরকে। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ফটোগুলা এখানে আপলোড দিবেন। ফটোগুলো আপলোড দেওয়ার জন্য এখান থেকে এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিতে যত ফটো ভিডিও থাকবে সবগুলো এখানে শো করবে। সো আপনি এখানে ইনপুট করে দিবেন। ওকে, এখান থেকে জাস্ট আপনাদের যত ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে সেগুলো আপনারা এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করে আপনারা এগুলো ছেড়ে দিবেন। এখানে আর কি এখানে আগে এগুলো সেভ করে নেবেন। পরবর্তীতে যদি আপনার মোবাইল চুরি হয়ে যায় তাহলে কিন্তু এগুলো এইভাবে আমার মতো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। পরবর্তীতে যদি আপনার মোবাইল চুরি হয়ে যায় তখন কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে যদি আপনি ছবি, ফটো, ভিডিও সব কিছু সেভ করেন, কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই পরবর্তীতে আপনারা চাইলে সেগুলো কালেক্ট করতে পারবেন। কালেক্ট করার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনি যে ফটোটা আপনার কালেক্ট করতে চান অর্থাৎ গ্যালারিতে সেভ করতে চান, এখান থেকে ফটোর উপরে ক্লিক করবেন। এখান থেকে ফটোর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন 3 ডট মেনু। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন চলে আসবে আপনাদের মাঝে সেভ টু গ্যালারি। ওকে, এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু এই 10টা ফটো কিন্তু আপনাদের গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। সো গাইস এই ছিল মূলত কীভাবে আপনাদের ফটো কালেক্ট করবেন এবং ফটো সুরক্ষিত জায়গায় রাখবেন তা নিয়ে ভিডিও। আর ভিডিওটা যদি আপনার উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।